বন্ধুরা, দীঘা যেতে কার না ভালো লাগে। আর সেই দীঘাতে যাওয়ার সব থেকে সহজ, সস্তা ও আরামদায়ক মাধ্যম হলো ট্রেন। আর সেই সব ট্রেনগুলোর মধ্যে যে ট্রেনটা সব থেকে বেশি জনপ্রিয়, সেই হাওড়া থেকে দীঘা ট্রেন জার্নিটাই শেয়ার করবো আজ তোমাদের সাথে। ট্রেনের নাম 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল 6:45 ছেড়ে দীঘা পৌঁছানোর কথা সকাল 10:05। একদম দারুণ টাইমিং দীঘা পৌঁছানোর। মাত্র 3 ঘন্টা 20 মিনিটেই দীঘা পৌঁছে যাওয়া যায় 185 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। তবে আজ আমার কতটা টাইম লাগলো দীঘা পৌঁছাতে, সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। হাওড়া স্টেশনে ঢুকে ডিসপ্লে বোর্ডে দেখলাম ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। মোটামুটি এই 19 নম্বর প্ল্যাটফর্ম থেকেই রোজ, মানে সপ্তাহে 7 দিনই সকাল 6:45 এই তাম্রলিপ্ত এক্সপ্রেস রওনা দেয় দীঘার উদ্দেশ্যে। সকালবেলায় হাওড়া থেকে দীঘা যাওয়ার আর কিন্তু কোনো ট্রেন নেই। ও হ্যাঁ, একটা আছে, তবে সেটা শুধুমাত্র শনিবার করে চলে সকাল 7:50। নাম 15722 পাহাড়িয়া এক্সপ্রেস। এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে সামনে দুটো ও পেছনের দিকে দুটো আনরিজার্ভ জেনারেল কম্পার্টমেন্ট আছে। এছাড়া আছে দুটো এসি চেয়ার কার, আর আছে 9টা নন এসি চেয়ার কার বা 2S চেয়ার কার কম্পার্টমেন্ট। কোনো রকম স্লিপার ক্লাস কোচ কিন্তু নেই এই ট্রেনে। চলো এক এক করে সব ধরনের কোচগুলোই দেখাই তোমাদের, আর ভাড়া সহ বাকি ডিটেলসগুলোও বলে দিই এক এক করে। এটা হলো আনরিজার্ভ জেনারেল কম্পার্টমেন্ট, ভাড়া 90 টাকা। এটা জেনারেল বগি হলেও সিটগুলো কিন্তু বেশ ভালোই দেখে মনে হচ্ছে। এরকম টোটাল 4টে বগি আছে এই ট্রেনে। এবার এইটা দেখো, নন এসি সেকেন্ড সিটিং বা 2S চেয়ার কার কম্পার্টমেন্ট, মানে এই সিটগুলোর জন্য রিজার্ভেশন দরকার। ভাড়া মাত্র 110 টাকা। ডান দিকে 3টে আর বাঁ দিকে 3টে করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এরকম টোটাল 9টা কম্পার্টমেন্ট আছে এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে। আমি এটাতেই যাব আজ। উপরে লাগেজ রাখারও ভালো ব্যবস্থা আছে দেখছি, যেমনটা এক্সপ্রেস ট্রেনে থাকে আর কি। এবার চলে এসেছি একটা এসি কোচে। এরকম দুটো এসি কোচ আছে এই ট্রেনে, ভাড়া 375 টাকা করে। সিটগুলো বেশ সফট ও আরামদায়ক। এরকম সেম গ্রিন কালারের সিট শতাব্দী এক্সপ্রেসে দেখেছি কয়েকবার। সিটিং অ্যারেঞ্জমেন্ট হলো একদিকে 3টে আর একদিকে 2টো, মানে বুঝতেই পারছো সিটগুলো একটু চওড়া এখানে নন এসি সিটগুলোর থেকে। আর জানালার কাঁচগুলোও বেশ বড় সাইজের, তাই বাইরের দৃশ্য উপভোগ করা যাবে বেশ ভালোভাবেই। সব রকম কম্পার্টমেন্টই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তবে 6:50 বেজে গেলেও ট্রেন কিন্তু ছাড়লো না এখনো। ছাড়ার কথা ছিল 6:45। দেখি কখন ট্রেন ছাড়ে। ততক্ষণ এই এক্সপ্রেস ট্রেনের টয়লেটগুলো কেমন সেটা একটু দেখাই তোমাদের। টয়লেটে তেমন কিছু দেখানোর থাকে না, তবে দরজা খুলতেই ভিতরে কিছু ন্যাপথালিন ও এয়ার ফ্রেশনার কিউবস রাখা আছে দেখে ভালোই লাগলো। এছাড়া হ্যান্ড ওয়াশ আর মিরারও আছে ভেতরে। 3-4 ঘন্টা ট্রেন জার্নি করার জন্য একদম যথেষ্ট। অবশেষে ট্রেন ছাড়লো। ঘড়িতে এখন 6:45। ট্রেন ছাড়ার কথা ছিল 6:45, মানে আজকের এই তাম্রলিপ্ত এক্সপ্রেস 1 ঘন্টা লেট করে ছাড়লো। এবার দেখার বিষয় এটা কখন দীঘায় পৌঁছায়। আচ্ছা, দেখাতে ভুলে গেছিলাম, এরকম মোবাইল চার্জিং পয়েন্ট এসি নন এসি সব বগিতেই কিন্তু পেয়ে যাবে। আর লাগেজ র্যাকের নিচে এইরকম ছোট্ট ছোট্ট হুকের মতন করা আছে কিছু ঝুলিয়ে রাখার জন্য, ভালোই ব্যবস্থা। আজকের এই 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসের প্রথম হল্ট সাঁতরাগাছি জংশন। ঘড়িতে এখন 8:08। এখানে পৌঁছানোর কথা ছিল 7:02, মানে 1 ঘন্টা 5 মিনিট মতো লেট। এরপর আবার উলুবেড়িয়া স্টেশনে ট্রেনটা দাঁড়াবে। হাওড়া থেকে দীঘা যাওয়ার মাঝে মাত্র 6টা স্টেশনে দাঁড়াবে এই ট্রেনটা: সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেছেদা, তমলুক, কাঁথি, রামনগর, তারপর লাস্ট স্টেশন দীঘা। অলরেডি উলুবেড়িয়া স্টেশন পার করে এখন ট্রেন চলছে রূপনারায়ণ নদীর উপর দিয়ে। যে কোনো নদীর উপরে এরকম ব্রিজ দিয়ে যাওয়ার সময় একটু কেমন জানি ভয় ভয় লাগে, তাই না? তবে বাইরের দৃশ্যটা কিন্তু দেখতে দারুণ লাগে। এবার ট্রেন ঢুকলো মেছেদা স্টেশনে। ঘড়িতে এখন টাইম 9:10, মানে নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা 25 মিনিট পর এসে পৌঁছালো মেছেদা স্টেশনে। আচ্ছা, বলে রাখি, যারা মন্দারমণি যেতে চাও তারা দীঘার আগের স্টেশন রামনগরে নামতে পারো। সেখান থেকে মন্দারমণিটা একটু কাছে হবে। বাই রোড মোটামুটি 20 কিলোমিটার মতন ডিস্টেন্স রামনগর স্টেশন থেকে মন্দারমণি।
মেছেদা স্টেশনের পর তমলুক স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল জাস্ট 1 মিনিট, তাই তোমাদের আর দেখাতে পারলাম না। তারপর কিছুটা এগোতেই পড়লো এই হলদি নদী, হলদি নদীর ওভারব্রিজ। আচ্ছা, এই নদীগুলোর নাম যদি কিছু ভুল বলে থাকি তাহলে সঠিকটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এবার কাঁথি স্টেশন ঢুকলো। ঘড়িতে এখন 11টা, মানে প্রায় 1 ঘন্টা 45 মিনিট লেটে চলছে এই ট্রেনটা। স্টেশনে ঢোকার কথা ছিল 9টা 15-তে, তবে দীঘা ঢোকার আগে নাকি বেশ কিছুটা টাইম মেকআপ দেবে শুনলাম। দেখা যাক। বলা হয়নি এই ট্রেনে কিন্তু একটা প্যান্ট্রিকারও আছে, তাই ট্রেনে জলের বোতল ও খাবার পাওয়া নিয়ে কোনোই অসুবিধা হবে না। এবার এটা তো আমি একদমই এক্সপেক্ট করিনি। হঠাৎ দেখলাম এক সাফাই কর্মী এসে চারিদিকটা ক্লিন করতে শুরু করলেন। শর্ট ডিস্টেন্সের জার্নিতেও এরকম ট্রেন ক্লিন করা হয় আগে দেখেছি বলে ঠিক মনে করতে পারছি না। দেখে খুবই ভালো লাগলো। ঘড়িতে এখন প্রায় 11:30টা বাজে। রামনগর পেরিয়ে ট্রেন এখন দীঘা ঢুকবে মনে হচ্ছে, মানে প্রায় 1 ঘন্টা 25 মিনিট লেট করলো আজকের এই ট্রেনটা। তাই বলে রোজ কিন্তু এত লেট হয় তা কিন্তু নয়, প্রায় দিনেই 10:30টার মধ্যেই দীঘা পৌঁছে যায়। তবে এই 1.5 ঘন্টা লেট হওয়াটা নিমেষে কেমন জানি ভুলে গেলাম, কারণ দূরে দেখতে পেয়ে গেলাম দীঘার জগন্নাথ মন্দির। মানে আর কয়েক মিনিটের মধ্যেই দীঘা স্টেশন ঢুকে যাব ভেবেই মনটা ভালো হয়ে গেল। নামমাত্র খরচে একদম সহজেই ওল্ড দীঘা আর নিউ দীঘা মিলিয়ে টোটাল 15টা সাইট সিন কিভাবে দেখবেন সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি। ভিডিওটাতে সবার ভালোবাসাও পেয়েছি অনেক। যদি ইচ্ছে হয় ভিডিওটা দেখে নিতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে রাখলাম। পৌঁছে গেছি দীঘা স্টেশনে। তা আজকের এই 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসের জার্নি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।